এবং আপনি বলছেন বিধায়ক হুমায়ুন কবিরকে 26-এ এনাকে হারানোর যে আপনি বলছেন, তাহলে কি বিধায়ক হুমায়ুন কবিরকে হারানোর জন্য কোনো দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন? আর আমি তো মোটামুটি নিয়ত করেছি, জমিয়ত যদি আমাকে বলে, আমাদের হুজুর দেয় তো বা পরামর্শ দেয়, তো হুমায়ুন কবির যেখানে দাঁড়াবে সেখানে দাঁড়াতে যাব। কারণ এই জন্য যে লোকটার প্রতিবাদ দরকার, একে আতুর ঘরে যদি আমাদের মুর্শিদাবাদের লোক আতুর ঘরে আর অসৎ উদ্দেশ্যে এজেন্ডাটাকে যদি না নষ্ট করে দেয়, তা আগামী দিনে আমাদের মুর্শিদাবাদ জেলার জন্য, বাংলার জন্য হুমায়ুন কবিরের বাবরি 20 বৃক্ষ হবে, 20 বৃক্ষ হবে। মানে দেখুন, যে কোনো দলের আমরা যখন বুঝবো যে হুমায়ুন কবির সাহেবকে আসলে জীবিত রাখতে চাইছে বিজেপিও ভালো করে জানে যে হুমায়ুন কবির সিট পাবে না, কিন্তু তাকে যদি বিজেপি না জিতাতে পারে তো এজেন্ডাটা আতুর ঘরে মারা পড়বে। আমাদের লক্ষ্য, ও যদি বাবরি শব্দটা থেকে সরে না আসে তো যে কোনো সেকুলার দল যে তার বিরুদ্ধে ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে, আমরা বড়দের পরামর্শে তাকে হারানোর জন্য আমরা নাম খানিকটা করেই বলেছেন। আসলে হুমায়ুন কবির সাহেবের ভান্ডারে যা আছে সেগুলি তো তার মুখ দিয়ে বের হবে। তিনি তো এরকমই কালচারে মানুষ হয়েছেন, কাজেই তার কাছে এসপির মান নেই, তার কাছে আইপিএস অফিসারের মান নেই, থানার আধিকারিকদের মান নেই, তার কাছে যেন কোনো ক্ষমতা নাই। উনি হচ্ছে সর্বশক্তিমান। এত বড় কথাগুলি বলছেন, বা আমাদেরকে কাফের বলা, আমাদেরকে মুনাফিক বলা, কার পা ভেঙে দেওয়া, নাজমুল হক সাহেবকে বাংলা থেকে 10টা লোক পাঠিয়ে তুলে নিয়ে আসা, এটা এর ভিতরে কেন্দ্র সরকারের হাত না থাকলে এত বড় উদ্ধত আচরণ কথা বলতে পারে না। তবু আমরা আলেম ওলামা মানুষ বা সাধারণ শিক্ষিত ভাইরা সবাই বুঝছে তার হেট স্পিচ, তার ঘৃণ ভাষা। আমাদের সবাই মিলে জাতি ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে, দেখছেন না আইএসএফ বলুন, মিম বলুন বা অন্য দল বলুন, তার পাশে কেন না? এই জন্য নয় যে তার পাপ তো অন্যজনা বহন করবে না। আমি এই মর্মে এটাও বলতে চাইছি যে তার সঙ্গে কেউ জোট করে তারা কেউ নিজের মুখ পোড়াতে চাইবে না। তাই মাননীয় হুমায়ুন কবির সাহেব যদি বাবরি শব্দটা থেকে না সরে আসে, তা আমাদের হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে, খালি জমিয়ত নাই, সবাই মিলে ওকে হারালেই পারে এই এজেন্ডাটা খতম হবে, অশান্তি শেষ হবে। কেন্দ্র সরকারের মদদে কি হুমায়ুন কবিরের লাগামহীন বক্তব্য? আমাদের তো যে অভিজ্ঞতা তাই মনে হয়েছে, নাহলে এত বড় কিসের শক্তি হলো? আর তাছাড়া উনি জানছেন যে আমি পুলিশের বিরুদ্ধে যত বক্তব্য বলবো, কতগুলি গুন্ডা ভাববে সত্যি হুমায়ুন কবির বাপের বেটা বটে, ওর পাশে আমরা আছি, কিন্তু আসলে ওর পেছনে আছে। আমাদের অভিজ্ঞতা বলছে যে কেন্দ্রীয় শক্তি, কেন্দ্রীয় এজেন্সি, পলিটিক্যাল দল আছে, না হলে পরে এত ক্ষমতা কোত্থেকে আসে? কেউ আগে 300 কোটি টাকা দিবে? মমতা ব্যানার্জিকে হারানোর জন্য বলছে 300 কোটি টাকা দিতে চাইছে। আরে মমতা ব্যানার্জিকে হারানোর জন্য তো 3000 কোটি টাকা দিতে চাইবে বিজেপি। কাজী আমরা মনে করি যে আমাদেরকেও দালাল বলা হয়েছে, ইমাম ভাতা ইত্যাদি ইত্যাদি। তো বলা হচ্ছে রাজ্য সরকারের মদদে আপনারা হুমায়ুন কবিরের বিরুদ্ধে। হ্যাঁ, আমাদের যেহেতু আলেম ওলামারা কিছু ভাতা পান, যারা মনে করছেন ভাতার জন্য আমরা দালালি করছি, তাদের ভাবা উচিত সাইকেল পেলে দালাল হয় না, লক্ষ্মীর ভান্ডার পেলে দালাল হয় না, যুবসাথী পেলে দালাল হয় না, শিক্ষা সাথী পেলে দালাল হয় না, সহবেথী পেলে পারে দালাল হয় না, 25,000 টাকা পেলে দালাল হয় না। ইমাম সাহেবেরা সম্মান জানিয়ে বেচারা ওয়াকফ বোর্ডের মাধ্যমে 3,000 টাকা করে দেয়, তো ইমাম সাহেবেরা দালাল হয়ে গেল। ইমাম সাহেবেরা কারো কোনোদিন দালাল ছিল না, কারো দালালি করবে না। তবে হুমায়ুন কবির সাহেবের এরকম অপকাজের সমর্থনও করবে না। যতই আমাদেরকে মারার হুমকি দেখ, আমরা প্রয়াস চালিয়ে যাব হেদায়েতের বাণী নিয়ে, যে হুমায়ুন কবির সাহেব তার জায়গা থেকে ফিরে আসুক, তিনি মসজিদ করুক, কিন্তু বাবরি নাম থেকে ফিরে আসুক। না হলে পারে তার আখেরে তার রাজনৈতিক ধ্বংস অনিবার্য। মুর্শিদাবাদবাসীকে শেষ বার্তা এটাই বলবো যে হুমায়ুন কবির সাহেবের পক্ষ নিয়ে কোথাও ঝই ঝামেলা গোলমাল করবেন না, পুলিশের বিরুদ্ধে কোনো আচরণ করবেন না। পুলিশ ভালো মানুষের বন্ধু আর খারাপ মানুষের শত্রু। কাজেই প্রশাসনের সাথে সাথ দিয়ে আমরা শান্তি সৌহার্দ্য মিলেমিশে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলব। আগামী নির্বাচন আসবে, তাতে সাম্প্রদায়িক অপশক্তিকে আমরা পরাভূত করার আমরা প্রয়াস করব, আমরা প্রাণপণে চেষ্টা করব। আর মাননীয় হুমায়ুন কবির সাহেবকেও বলবো যে আপনি স্বাধীনভাবে দলে লড়ুন, কিন্তু বাবরি এজেন্ডাটাকে রাজনৈতিক তাসিব হিসেবে ব্যবহার না করে, তাহলে আপনাকে ওয়েলকাম। আর যদি বাবরি আপনার থাকে তো জানবেন যে আপনার মসজিদের ইমাম পর্যন্ত আপনার বিরোধী, এতে কোনো সন্দেহ নাই। আপনারা প্রত্যেকে বক্তব্য শুনলেন। এই বক্তব্য শোনাতে আমাদের প্রত্যেকের মনে একটু আঘাত লাগছে যে একজন মুফতি, একজন মৌলানা হয়ে যে সমাজকে এত কি নিচুর মধ্যে নিয়ে আসতে চাইছে, সম্প্রীতি দেখাতে গিয়ে
শুধু বাবরি মসজিদের বিরুদ্ধে কথাগুলো আসছে আর বলছে যে মানে হুমায়ুন কবিরকে যে দল হারাতে পারবে সেই দলকে আমরা সমর্থন করব। তা আমি বলতে চাই, এই মুফতি নাজমুল হককে কটা মানুষ সমর্থন করে বলেন তো দেখি? তার কি দাম আছে, তার কি যোগ্যতা আছে যে তাই মানে কি যে দল মানে কি তাকে হারাবে তাকে সমর্থন করবে? সে কি দামি লোক হয়ে গেছে না? তার মানে সবাই মুর্শিদাবাদের লোক, সবাই ওর কথা শুনে উঠে বসে? কেউ শুনে না। কিছু মানুষ, কিছু মৌলানা তার পাশে মানে থাকছে, এরা মানে কি নিজেরা বুঝতে পারছে না আখিরাতকে কেউ নষ্ট করছে, এরা কেউ বুঝতে পারছে না। বুঝতে পারলে এরা কখনোই মানে কি মসজিদের বিরুদ্ধে কথা বলবে না, এটা আমার গ্যারান্টি দিয়ে বলতে পারি। তা আমি বলবো যে আলেম সমাজ যারা মানে হুমায়ুন কবির মহাশয়ের মসজিদকে নিয়ে বিরোধিতা করছেন, যত বিরোধিতা করবেন আমরা হুমায়ুন কবিরের জন্য দোয়া করব, তত সমর্থন আমরা করব। আমরা কোনো আলেম ওলামাকে আমরা চাই না, আমরা শুধু জনসাধারণকে চাই। আমরা জনসাধারণ যারা মানে কষ্ট করে দান সাদকা করছে, যা মসজিদে যা মানে মসজিদ করার জন্য যারা টাকা দিচ্ছে, আমরা সেই সমস্ত মুসলমানকে চাই। এখানে প্রমাণ হয়ে যাচ্ছে যে দেখুন যে এরা হচ্ছে মানে কি এত টাকা মানে কি উঠছে বাবরি মসজিদ করার জন্য, সেই টাকাগুলো যদি তারা যদি পেত তাদের মাদ্রাসার জন্য, তাহলে কোনো কথা ছিল না। এই জন্য তাদের টাকা গুনতে দিচ্ছে না, টাকা গুনতে পারছে না বলে এই নাজমুল হক এবং তার কর্মী কিছু এদের মানে কি চুরবুড়ি উঠে গিয়েছে, চুরবুড়ি উঠে গিয়েছে। তা আমি বলবো এইগুলো একদম বন্ধ করুন, এইগুলো করলে কোনো কাজে আসবে না, এইগুলো আসবে না। যদি আপনি জ্ঞানী যদি মানুষ হতেন, যদি প্রকৃতি যদি আপনি মুফতি যদি হতেন, তাহলে আপনার মধ্যে একটা বোধ শক্তি থাকতো যে আপনি বুঝতে পারতেন যে হাইকোর্ট অর্ডার দিয়েছে, তা আমি বন্ধ করার কে? আমি কেন বলতে যাবো যে চলো বাবরি ভাঙতে যাব? এত বড় আসপদ্দা আপনার যে আপনি এত বড় কথা আপনি বলতে পারছেন? আবার আপনি সাংবাদিকের সামনে বলছেন যে মানে কি যে না ভোটে দাঁড়াতে আমি চাই না, তবে আমি মানে কি বাবরের নামে মসজিদটা আমরা মানে কি আপত্তি, যদি মসজিদ যদি মানে বাবরের নাম না থাকে তাহলে আমরা সমর্থন করব। কে বলেছে আপনাকে মানে সমর্থন করার জন্য? আপনাকে সমর্থন আমাদের দরকার নেই, কোনো দরকার নেই। জনসাধারণ আছে, মা বোনেরা আছে, তারা সমর্থন করবে, আপনার দরকার নেই। এইরকম যে মানে কি যে মসজিদের দুশ্মন হয়, মসজিদের বিরুদ্ধে কথা বলে, এইরকম আলেম যে আমাদেরকে মানে আমাদের জীবনে দেখতে হবে, আমরা ভাবতে পারছি না যে আলেম সমাজগুলো যে মানে মসজিদের বিরুদ্ধে কথা বলবে, এরকম ভাবতে পারি না। এই যে মুমতাজুল ইসলাম যে মানে কি হসপিটালে কথা বললো, সাধারণ মানুষ কি মানে কি হসপিটালে মানে কি করার জন্য কি আলেম ওলামাদের মানে জালসা মাহফিল দেয় যে তোমরা জালসা মাহফিলে তোমরা হসপিটালে কথা বলো, বা তোমরা মানে কি মাদ্রাসা না করে হসপিটালগুলো করো, মানে কি এরকম কথা কি বলেছে? তো কেন আলেম ওলামার মুখে কেন হসপিটালের কথা উঠবে? কেন উঠবে বলেন? তো এখানে মানে খুবই মানে নেতাগিরি দেখাচ্ছেন। তো এখানে বলবো হুমায়ুন কবির মহাশয় তিনি যেভাবে বলেছেন মসজিদ করার কথা, যে ডেট দিয়েছে, যে কথা বলেছে, তিনি ঠিকই বলেছে। বাবরি যাত্রার জীবনে কোনোদিন দেখেননি বাবরি মসজিদ যেটা মানে কি জোর জুলুম করে বাবরি মসজিদকে ভেঙে দখল করে নিয়েছে অযোধ্যায়, কিন্তু তার মানে কি যে অযোধ্যায় যে যাত্রা চলেছে, আর সেই যাত্রায় মানে পাল্টা যে মসজিদ করছে বলে আপনার খুবই মানে অসুবিধা হচ্ছে। আপনি কটা মানুষের জন্য পাশে দাঁড়িয়েছেন, কটা মানুষের উপকার করেছেন? আপনি কোন মানুষের কথা বলেছেন? রকম সম্পত্তি দিয়ে কথা বলেছেন? কোন জায়গায় আপনার মিটিং আছে আপনার দেখান দেখি, কোন জায়গায় কটা আপনি মিটিং করে দেখিয়েছেন? মানে আপনি মানে খুবই দেখাচ্ছেন, মানে খুব দরদি দেখাচ্ছেন, আর বলছেন যে আমি বাবরি মসজিদ আমি চাই না। আপনার মতো লোককে আমরাও চাই না। কোনো জনসাধারণ কোনো মানুষ বলছে না যে মানে কি অমুক অমুক মানে কি চায়। কোনো মানে যারা বাবরি মসজিদের বিরুদ্ধে যে আলেম ওলামা বলবে, সে আলেম ওলামাকে সাধারণ মানুষ আজ থেকে ছুঁড়ে ফেলে দেবে। কোনো মানুষ বলছে না যে মানে কি বাবরি মসজিদের বিরুদ্ধে যা বলছে কেউ সমর্থন করছে না, যে যারা বাবরির বিরুদ্ধে বলবে সে যে কোনো লোক হোক, যে কোনো দলে আলেম হোক, তাকে আমরা ঘৃণা করি। আমরা কোনো দরকার নেই ওই সমস্ত আলেম ওলামাদেরকে। আমাদের বাবরি মসজিদের বিরুদ্ধে কথা বলবে আর মানে তাকে হুজুর হুজুর করে তার সম্মান দিতে হবে। কিসের সম্মান? কোনো সম্মান দেওয়া যাবে না। আজ মাদ্রাসা প্রয়োজন হয় না, আনাচে কানাচে ব্যবসা করার জন্য মাদ্রাসা খুলে বসে আছে। সেদিকে মানে কি মানে সেদিকে ঠিক আছে, ফতোয়া সেদিকে ঠিক আছে, আর একটা মানুষ মসজিদ করবে
তাতে মানে খুব বাধা, বা কি বাবা ফতুয়া জারি, বা কি বড় মুফতি হয়েছে সব। এই আলেম সমাজগুলো মানুষগুলো ইমানকে নষ্ট করছে, ওদিকে মানুষের মানে কি ইমানকে ধ্বংস যেমন করছে, মানুষের মানে কি ভালো রাস্তাটাও এরা মানে বন্ধ করে দিচ্ছে। আজকে দেখুন যে সমস্ত মানুষগুলো আজ ইমানগুলোকে মজবুত করে, তারাবি নামাজ 20 রাকাত তারাবি নামাজ আমরা পড়ি, 4 রাকাত আমরা দোয়া পাঠ করি, এবং মানে 4 রাকাত পর মুনাজাত করা হয়। এরা আবার মানে নতুন ফতোয়া বের করেছে যে 4 রাকাতের বেলায় মানে দোয়া পড়া যাবে না, ডাইরেক্ট একবারে মানে কি করবে, ডাইরেক্ট একবারে মানে 20 রাকাতে গিয়ে দোয়া করবে। আবার যারা বাবরি মসজিদের বিরোধিতা করছে, এরা আবার অনেকে 8 রাকাত নামাজ পড়ছে। এবার কি রে, তো বলছে হাদিসে আছে, হাদিসে আছে মানে হাদিসে আছে। এরা তো হচ্ছে সেই সমস্ত জালেমগুলো যে এরা মানে কি যে যারা বাবরির বিরুদ্ধে কথা বলছে, এই সমস্ত জালেম ইমান ধ্বংস করছে, আবার এদিকে মসজিদের বিরোধিতা করছে। আর যারা মানে সব কিছু করেছে, তারা ইমানদার মানে পরেজগার আল্লাহর ওলি হতে পেরেছে, তাদের কিতাব পড়ে আলেম হচ্ছে, হওয়ার পরে তাদেরকে মানছে না। তাহলে এখানেও মুনাফিকি করছে, আবার এদিকে বাবরের নামে মসজিদ করছে বলে এখানেও মানে বাবরি মসজিদের বিরোধিতা করছে, এখানেও দুশ্মনী করছে। এদের মানে উপকার কি হচ্ছে বলেন তো? এই সমস্ত আলেমগুলো মানে এমনভাবে মানে ইমানগুলো মানুষের ধ্বংস করে দিচ্ছে। আর মানুষগুলো তাই যে জনসাধারণ মানুষ এদের কথা শুনছে, এই কথা শুনে অনেকে মানে বিভ্রান্ত, আমরা কোন দিকে যাব? তো কোন দিকে যাবেন? আপনার কিতাব পড়ুন, বেহেশতির জেওয়ার পড়ুন, মানে কি ফতোয়ায় মানে কি আলমগিরি পড়ুন, সব বাংলায় এখন কিতাব পাওয়া যাচ্ছে, ভালো ভালো কিতাব, আল্লাহর ওলিদের মানে কি ব্যাখ্যা করা কিতাবগুলো মানে পড়ুন। কারো লেখা কিতাব নয়, এখনকার যে সমস্ত আলেম ওলামা লিখছে সেই কিতাব নয়, সেই কিতাব পড়বেন না, সেই কিতাবে তাদের ইচ্ছা মতো মানে লিখছে। তো আপনার পড়তে হলে আপনার আল্লাহ ওলিদের কিতাব পড়তে, তবে আপনারা পাবেন। তো এরা সমাজকে এমনভাবে মানে দুশ্মনী করাচ্ছে। তা আমি বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে যেভাবে বাবরি মসজিদকে সম্মান জানিয়েছে, অনেকে দান করেছে, অনেকে দেয়নি, অনেকে দিয়েছে, কিন্তু এখানে প্রত্যেকে মানে কি যে সহযোগিতা করছে, অমুসলিমরাও ইট দান করছে, টাকা দিচ্ছে, অনেকে এসে সেখানে ব্যবসা বাণিজ্য করছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর এই নাজমুল হকের মানে অসুবিধা হচ্ছে। তো এই সমস্ত মানে জালেমদের কাছ থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক। আল্লাহুম্মা